ভীষণ ভালো হয়েছে, অসাধারণ। তোর কি সুন্দর গলা রে আয়ুষী। অঞ্জলি, এ তো সে আমাদের সময়কার গান। হ্যাঁ, ভালো না? সুখের সময় শেষ। অগ্নির অনুরোধে আয়ুষী যা করার করে ফেলেছে। এবার তো আমার গিফট দেওয়ার পালা। আচ্ছা, আমু এখনো আসছেন না কেন? এই তো বড় মামা এসে গেছে। তুই কেমন আছিস? নমস্কার। ওর তো সামনেই পরীক্ষা। কি খবর তোমাদের? ভালো আছি দাদা। বাড়ির সব খবর ভালো? সব ভালো। এখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি? হ্যাঁ, জামাই এই তো জামাই। আর এই সুন্দর দিনটা তোমার জীবনে আরো অনেক অনেকবার আসবে, তাই না? আরে ভোলে বাবু কেমন আছো? ও সবসময় ভালো থাকে। আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব ভালো আছি। বলি আগ্নেবু, বলছি এতে আছে কি? তুম করে ফাটার বোম নাকি উন মাখানো তুন? কোনটা? মামু, বেশি কৌতূহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ব্যাপার থেকে যে এটাতে গিফট আছে। আমার বেস্ট ফ্রেন্ড, আমার লাভ, অগ্নি। অগ্নির জন্য একটা স্পেশাল গিফট, যেটা সারা জীবন সবার মনে থাকবে। এই বান্টি, অনেক অনেক বলছি, অনেক তো সময় হলো, এবার কেকটা কাটা যাক। সবাই তো চলে এসেছে। সবাই এই অনেক সবাই এসে গেছে রে রবিদি। আমার মনে হয় বুঝলে সবাই আসেনি বোধ হয়। কেন? আমি তো সবাইকে দেখছি, আবার কে আসেনি এখানে? মেঘলা তো এলো না, খবর পেয়েও এলো না। স্ট্রেঞ্জ। এই এক মিনিট, এই যে এক মিনিট। কি হয়েছে? কারোর সাথে কথা বলছো না, চুপচাপ করে এইভাবে ডেকে নিয়ে আসলো আমাকে। কি বল? তোমার মনে আছে যে আমি একবার বৃষ্টিতে আটকে গিয়েছিলাম বইয়ের অর্ডার দিতে গিয়ে? একটা হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে অগ্নিকে দেখেছিলাম একটা মেয়ের সঙ্গে হোটেলে ঢুকে যেতে। হ্যাঁ 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 হ্যাঁ। কোন দিকে? ওই মেয়েটা। কোন মেয়েটা? আর ওই কালো ড্রেস পরা মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটাই ছিল। মেয়েটা এটা? এই মেয়েটা এখানে কি করছে গো? সেটাই তো আমারও প্রশ্ন, এখানে কি করছে? একটু শোনো, তোমার সাথে কথা আছে। কি হচ্ছে রুবি? আয়ুষী, এইটা আমি তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। দেখো না, আজকে সবাই অগ্নিকে গিফট দিচ্ছে, কিন্তু তোমার ব্যাপারে কেউ ভাবেইনি। তাই তোমার জন্য আমি এই স্পেশাল সারপ্রাইজটা এনেছি। আমি খুলে দেখি। দাঁড়াও, এটা তো সারপ্রাইজ, সবার সামনে খুলে ফেলবে? সারপ্রাইজটা আগে আড়ালে গিয়ে একটু দেখে এনজয় করো, তারপর তো। আয়ুষের সাথে কথা বলছি, তাহলে তো ওদের মধ্যে ভালোই সম্পর্ক। তুমি কিছু ভুল টুল দেখোনি তো? আমার অত ভুল হয় না জুলি, আমি 101% শিওর এই মেয়েটাই ছিল। বাংলাবু, বলছি তুমি তো আয়েস করে দিলে, আয়ুষ্মানি চলে গেল, বেঁচে থাকবে নাকি একদম ছিটকে ছুটকে ছাদাম হয়ে যাবে? কোনটা? আর কিছুক্ষণের অপেক্ষা মামু, তারপরেই সব জানতে পাবেন। আর আয়ুষী ওপরে গিয়ে মরলো না বাঁচলো তাতে আমাদের কি বলুন তো? এরপরে অগ্নির একটা নতুন জন্ম হবে, আর সেখানে
অগ্নির মুখে আয়ুষীর নয়, শুধু আমার নাম হবে। বাহ, দুজনকেই তো বেশ ভালো লাগছে। আর আয়ুষী, এইটা হচ্ছে অগ্নির সবচেয়ে প্রিয় এবং কাছের বন্ধু। সবাই তো আছে, আয়ুষী কোথায় গেল? আয়ুষী, আয়ুষী, আরে আয়ুষীটা কোথায় গেল? হচ্ছে কি? সবাই অপেক্ষা করছে যে গেটটা কাট ও চলে আসবে। কিন্তু এই সময় আয়ুষী নেই বা কেন? আয়ুষীকে ছাড়া কি করে কেকটা কাটবো? আমি দেখে আসছি। কি হচ্ছেটা কি? বলছি না লোকে অপেক্ষা করছে, কেকের পাট চুপবে, তারপর সবাই খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, আমি একবার দেখি না কি আছে। অগ্নি, আন্টি, তোমার ছেলের দেখি বউ ছাড়া কাউকে চোখেই পড়ে না, আমাদেরকে যেন দেখতেই পায় না। আচ্ছা অগ্নি, এখানে তো বড়রা আছে, তুমি এভাবে কি করে যেতে পারো বলো? তুমি এইভাবে বলছো কেন? আয়ুষী না থাকলে বলো কি করে কেকটা আমি দেখে আসছি। এক মিনিট অগ্নি, বড়রা সবাই দাঁড়িয়ে আছে আর তার মাঝখান থেকে তুমি চলে যাবে, সেটা ভালো দেখাবে? ঠিকই তো বলছি। দাদা ভাই, এক সেকেন্ড, আমি কি বলি বড় মা, বলছিলাম যে আমি বরং একবার গিয়ে দেখি বৌদি কোথায়, আমি ডেকে নিয়ে আসি। দাদা ভাই তোকে না, এখান থেকে কেউ কোথাও যাবে না। যেই শাখা সিঁদুরের অহংকার তুমি করছো, সেইগুলো সব ধার করা। তোমার বিয়ের আগে হয়েছে। এই সিঁদুর আমার স্মৃতিতে তুলে দিয়েছে তোমার স্বামী মিস্টার অগ্নি চ্যাটার্জি। খামোখা এগুলো রূপে দিতে গেল কেন? এতদিনের পুরনো কথা হয়ে গেছে তো সব। ভীষণ ঠান্ডা লাগছে, বাইরে কি বৃষ্টি পড়েছে, তার উপরে গায়ে এই কম্বলটা একটু গায়ে দিয়ে দেবে প্লিজ? না, কিছুতেই না, কিছুতেই হতে পারে না। আমি তোমাকে কি অবিশ্বাস করেছি বলো? তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে রুবির কথাটা তুমি আমাকে খুলে বলতে। অগ্নি, স্টপ ইট আয়ুষী, স্টপ ইট প্লিজ প্লিজ। আমি এই নিয়ে আর ডিসকাস করতে চাই না। অগ্নি, তুমি কি করে এতটা ঠকাতে পারলে আমাকে? সত্যি তো আয়ুষী মেয়েটার সাথে কথা বলার পর উপরে গেল, আর তো আসলো না। কি হলো? তাই তো ভাবছি আমি বরং গিয়ে একবার দেখে আসি নাকি? না না, তোমাকে যেতে হবে না। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা এখন আসছে না কেন গো? সেটাই তো ভাবছি। আবার কি হলো? এই তো ছিল এখানে। এই এক মেয়ে সব সময় কিছু না কিছু করবে। গান গেয়ে মাত করে হয়নি, এখন কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে আমাদের সবাইকে না জ্বালালেও শান্তি হবে না। তুমি বুঝতে পারছো না একবার? আমি বুঝতে পারছি অগ্নি, এতগুলো লোক ওয়েট করছে, তুমি চলো, আয়ুষী চলে আসবে। কি হলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো, কেক কাটা হবে। আচ্ছা, বেচারা আয়ুষী, অগ্নিকে যে তোমাকে ছেড়ে থাকার অভ্যেস এবার থেকেই করতে হবে। আজ থেকেই না হয় তার শুরু। তুমি ঠিক এখনই আমার পাশে নেই আয়ুষী, তোমাকে যে আমার সব সময় খুব দরকার। না অগ্নি, তুমি আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারো না। তুমি এটা করতে পারো না অগ্নি, তুমি এটা কিছুতেই করতে পারো না। তুমি তো
নিজের মুখে আমাকে বলেছিলে যে রুবি। স্টপ ইট রুবি, তোমাকে আমি 1000 বার বলেছি অতীতে পড়ে থেকো না। আমি আমার মন প্রাণ দিয়ে আমার স্ত্রী এই সরল সহল মেয়েটাকে ভালোবাসি। প্লিজ অগ্নি, সবাই ওয়েট করছে, এবার তো কেকটা কাটো প্লিজ। সব মিথ্যে, সব মিথ্যে। আমার বিশ্বাস কিছুতেই এত ঠুনকো হতে পারে না অগ্নি, কিছুতেই না। তাহলে এগুলো কি অগ্নি? কেন অগ্নি? আমি কিচ্ছু বুঝতে পারছি না অগ্নি, কিচ্ছু না, কিচ্ছু না। কিরে অগ্নি, কেকটা কাট, সবাই অপেক্ষা করছে তো। মা, আয়েশি তো এখনো আসেনি, একটু ওয়েট করো না। অগ্নি, কেকটার ওপরে প্রথম অধিকার কিন্তু আমার, তাই জন্য প্রথম বাইটটা আমিই নেব। কেন জিজ্ঞেস করো? বিকজ আমি তোমাকে ফার্স্ট উইশ করেছি বার্থডে। হ্যাঁ গো, এটা কেমন? কোনো লজ্জা টজ্জা নেই? আমরা সব বড়রা দাঁড়িয়ে আছি, তার মধ্যে এরকম কথা বলছে। আয়েশা এবার কোথায়? ওর তো এখানে থাকা উচিত ছিল। কি হলো অগ্নি? আমি কিছু ভুল বললাম? সেই দিনই মেয়েটা হোটেলেতে অগ্নিতে ঠিক এইভাবে আগিয়ে নিয়ে যাচ্ছিল, জানো নিজের জিনিস। কিন্তু আমি বুঝতে পারছি না আজকে এত বড় লোকের সামনে ওর সাহস হয় এইভাবে চেষ্টা করতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, কিন্তু দেখো এরা কেউ কিচ্ছু বলছে না। আশ্চর্য। চুপ করো। অগ্নি, সবাই ওয়েট করছে, এবার তো কেকটা কাটো। দেখেছো আয়ুষের কাণ্ড? আশ্চর্য, আবার এত বড় লোকের সামনে আমাকে ছোট করছে। প্লিজ 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 অঞ্জলি, আজকে নয় প্লিজ প্লিজ। অগ্নি, কাম অন। নিয়ে তো ভাগ নেব, যেভাবে পারিস নিজের মাল লুটে ফুটে খা। সবাই অপেক্ষা করছে অগ্নি, তাড়াতাড়ি কাট কেকটা। দাদা ভাই, দাদা ভাই, হ্যাঁ দাদা, শোনা কেকটা কাট। কি হলো? বললাম না, কেকের ফার্স্ট বাইটটার উপরে অধিকার আমার। খাওয়াও কেকটা। ঠিক আছে, তুমি না খাওয়ালে আমি নিজেই খেয়ে নেব। এই কেকটাতে একমাত্র আমার দিভাইয়েরই অধিকার আছে, তাই না জিজু?
এটা কে অগ্নি? ও মেঘলা। আমি মেঘলা, নাম শুনেছ নিশ্চয়। আমি কিন্তু তোমাকে চিনি, রুবিদি, রাইট? আমার জিজুর কলেজ ফ্রেন্ড, তাই তো? মেঘলা মানে আয়ুষীর বোন আর অনির ওয়াইফ, তাই তো? এইভাবে এই সাজে ওর এখানে আসার সাহসটা হয় কি করে? ইস, বড় আন্টি নিজে তো কি সুন্দর করে সেজেছো, আর আমি যে একটু সেজে গুজে এসছি অমনি এরকম হাইপার হয়ে গেলে। আন্টি, অনেক লোকজন আছে, এবার কিন্তু তোমাকে হিংসুটে বলবে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমার দিভাই কই? কোথায় বড় আন্টি? তুমি বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না। তুমি একবার দেখো দেখো দেখো, পেছনে নেই, ওইদিকে নেই, কোথাও নেই দিভাই। দিভাই, 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 দিভাই। প্লিজ অঞ্জলি, জিজু, তুমি এসো, এখানে এসো, আমার সাথে এসো। তুমি বলো তো দিভাই মেঘলা মেঘলা কোথায়? মেঘলা মেঘলা কি? মেঘলা মেঘলা জানি না, দিভাই নেই। এখানেই ছিল, আশেপাশে কোথাও আছে। কোথাও আছে মানেটা কি? হ্যাঁ, এই কেকের ফার্স্ট বাইট। সরি সরি সরি, তোমার ভালোবাসার এই ছোট্ট টুকরোটা চট করে দিভাইকে খাইয়ে দিয়ে আসি, না হলে কিন্তু আবার আমার বড় আন্টির কোয়েশ্চেনের লিস্টটা বিশাল বড় হয়ে যাবে, তাই না বড় আন্টি? দিভাই, এক মিনিট, একটু দিভাইকে খাইয়ে আসি। আই দিভাই, কোথায় গেলি বলতো তুই? দিভাই, আই দিভাই।